সম্প্রতি ভারতের কোন রাজ্যে ক্যান্সারকে নোটিফাইড ডিজিজ হিসেবে ঘোষণা করেছেন? তেলেঙ্গানা। তেলেঙ্গানা সরকার সম্প্রতি ক্যান্সারকে একটি নোটিফাইড ডিজিজ হিসেবে ঘোষণা করেছে, যাতে এই রোগের আক্রান্তদের সঠিক পরিসংখ্যান রাখা এবং চিকিৎসার সুবিধা বৃদ্ধি করা যায়। ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়েক্টর কোথায় সফলভাবে চালিত হয়েছে? কালাপাক্কাম, তামিলনাড়ু। 500 মেগাওয়াট ক্ষমতার এই রিয়েক্টরটি ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড দ্বারা তৈরি। এটি 6 এপ্রিল 2026-এ প্রথমবার তার ক্রিটিক্যালিটি পর্যায়ে পৌঁছায়। সম্প্রতি কোন প্রবীণ কংগ্রেস নেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 94 বছর বয়সে প্রয়াত হয়েছেন? মহসিনা কিদওয়াই। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন এবং 8 এপ্রিল 2026-এ নয়ডার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2026 সালের 1 এপ্রিল থেকে ভারতের কোন বিশাল প্রশাসনিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে? জাতীয় জনশুমারি 2026 পপুলেশন সেন্সাস 2026। প্রায় 30 লক্ষ সরকারি কর্মীকে সাথে নিয়ে সারা দেশে এই বিশাল শুমারি শুরু হয়েছে। সম্প্রতি ট্রাইফেড আদিবাসী পণ্য বিপণনের জন্য কোন নতুন ব্র্যান্ড চালু করেছে? রিসা। দিল্লির সুন্দর নার্সারিতে অনুষ্ঠিত ভারত ট্রাইবস ফেস্টিভ্যালে আদিবাসী সংস্কৃতি এবং পণ্য প্রচারের উদ্দেশ্যে এই ব্র্যান্ডটি উন্মোচন করা হয়। এপি অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী আইন 2026 অনুযায়ী কোন শহরকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? অমরাবতী। এই আইনি পরিবর্তনের মাধ্যমে অমরাবতী শহরটি অন্ধ্রপ্রদেশের পূর্ণাঙ্গ রাজধানী হিসাবে মর্যাদা পেল। সাইক্লিং করে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা কে হলেন? দিব্যা সিং, উত্তরপ্রদেশের। তিনি মাত্র 14 দিনে সাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে এক অনন্য নজির সৃষ্টি করেছেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2026-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? বাংলাদেশ। ফাইনালে ভারতকে পেনাল্টি শুটআউটে 4-3 ব্যবধানে হারিয়ে বাংলাদেশ তাদের দ্বিতীয় শিরোপা জয় করে খেলাটি মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হয়েছিল। 2026-27 অর্থবর্ষের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত অনুমান করেছে? 6.2%। আগের 6.5% থেকে বৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে কমিয়ে বর্তমান পরিস্থিতিতে তা 6.2% করা হয়েছে। সম্প্রতি সামুদ্রিক পরিবেশ রক্ষার জন্য টার্বল মোকাবিলায় খসড়া নিয়ম কোন মন্ত্রক প্রকাশ করেছে? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক। সমুদ্রের তীরে জমা হওয়া আঠালো তেলের গোলক বা টার্বল সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা নিয়ন্ত্রণে এই নিয়ম আনা হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি তামিলনাড়ু উপকূলে কোন নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পেয়েছে? সামুদ্রিক নেমাটোড। আবিষ্কৃত দুটি প্রজাতির নাম রাখা হয়েছে কোরোনোনেমা ধিত্রি অ্যান্ড এপাকেন্থিনিয়ন ইন্ডিকা। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7 এপ্রিল। 1948 সালে এই দিনেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO গঠিত হয়েছিল। 2026 সালে স্বাস্থ্য পরিষেবার সচেতনতা বৃদ্ধিতে দিনটি পালন করা হয়। এটা হচ্ছে 3 এপ্রিলের যে কুইজ ছিল তার আনসারগুলো। উত্তরাখণ্ডের জল সরবরাহ ব্যবস্থার জন্য এডিবি কত মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছেন? 200 মিলিয়ন। 2026 সালের আন্তর্জাতিক শিশু পুস্তক দিবসের থিম কি ছিল? দ্য ব্রিজ টু নলেজ। মায়ানমারের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং কতটি ভোট পেয়েছেন? 429টি। কালাপাক্কামের পিএফবিআর রিয়েক্টরটি তৈরির অ্যাকচুয়ালি এইটা হচ্ছে কি আজকেরকারের কুইজ, এর আনসারগুলো কালকের আমি বলে দেবো, তোমরা এর আনসারগুলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।